সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওয়েদারের অবস্থাটা দেখুন, চারিদিকে যেন একদম কালো হয়ে আছে। তবে সকাল থেকে কিন্তু এখনও বৃষ্টি হয়নি, তবে যখন তখন বৃষ্টি হতে পারে। কিন্তু তার মধ্যেও কিন্তু আবার সূর্যি মামা মাঝে মাঝে মুচকি হাসি দিচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে একটা কাঁথা, মানে আমার তো কাঁথা খুবই পছন্দ। এখন যতই ভালো ভালো মানে বর্ষাকালের বলুন শীতকালের বলুন, তো যতই ভালো ভালো ব্ল্যাঙ্কেট থাক না কেন, কাঁথা আমার খুবই পছন্দ। তাই আবার আমার মায়ের হাতের তৈরি কাঁথা। তো এই যে দেখুন, কত ধৈর্য ধরে কত ভালোবাসা দিয়ে এই কাঁথা সেলাই করা। তো মানে বর্ষাকালে আমার কি হয় জানেন তো, কাঁথা গায়ে দিয়ে আর ফ্যান চালিয়ে মানে ঘুমাতে ভীষণ ভালো লাগে। আর গরমকালেও তাই, মানে প্রচণ্ড গরম, কাঁথা গায়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কাঁথা কিন্তু আমার পাশে থাকতে হবে, আমার বিছানার মধ্যে মশারির মধ্যে কাঁথাটা আমার পাশে মাস্ট থাকতে হবে। না হলে কিন্তু আমার ঘুম আসবে না, মনে হবে যেন কোনো কিছু একটা না নিয়েই আমি আজকে শুয়ে পড়েছি, এরকম ব্যাপার। তো কাঁথাটা মানে বেশ কয়েকদিন ধরে ভাবছি কাচবো, কিন্তু বৃষ্টি তো দেখতেই পাচ্ছেন, বাড়ির সামনে সবে জলটা সবে চলে গেছে। তো যেহেতু মাঝে মাঝে সূর্যি মামা মুচকি হাসি দিচ্ছে, তো ভাবলাম যা হবে হোক ভিজিয়েই দিই। তো আমাদের মিনু রানী আর কি, আমাদের মাসিমণি, তো সে তো আসবে 8:30টায়। তো আমি ভাবলাম যে তার আগে আমি কাঁথাটা আপাতত দিয়ে দিই, তো আস্তে আস্তে তার অনেকটাই শুকিয়ে যাবে। তো বাকি কাপড় জামাগুলো এই যে ভিজিয়ে রেখেছি, মাসি এসে কাচবে। আর মাসি তো যেহেতু এখনও আসেনি, রান্নার জন্য আমি একটা হাঁড়ি আপাতত ধুয়ে নিয়েছি, তার কারণ ভাত বসাতে হবে। আর মায়ের শরীরটাও তো খারাপ জানেন, তো সেই জন্য মানে এত পরিমাণে উল্টি হয়েছে, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। তো সেই জন্য মাথা ঘুরছে। অবশ্য প্রেশার নর্মাল আছে, কিন্তু প্রেশারের জন্য তো আর সব সময় মাথা ঘোরে না। তো যাই হোক, এই যে গরিবের মোটা চাল, তো চালও বার করে নিয়েছি। আর এই যে দেখুন, বাবু বাজারে গেছিলো, বাজার থেকে কি এনেছে দেখুন, চিংড়ি এনেছে। আর এই যে দেখুন মাগুর মাছ, তো একটাই মাগুর মাছ এনেছে 2 সোনা বাবার জন্য। তো একটা মাগুর মাছেই কিন্তু 185 টাকা নিয়েছে। তো মাছটা খুব একটা ছোটও কিন্তু না, মানে ফোনে ওরকম লাগছে ভিডিওতে, তো মোটামুটি বড় আছে। তো যাই হোক, 2 সোনার জন্য এই মাগুর মাছ এনেছে। আর মাগুর মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না হবে, আর মাও খেতে পারবে ওই তরকারিটা। তো মাথাটা মা খাবে আর মাছ ওরা খাবে। আর এই যে দেখুন, আমি বাইরে এই যে কাজ করছি, আমার সোনা, তো আমার তোজো এসে বলছে মাম্মা আমি মানে পড়াশুনো করব, তুমি আমার কাছে আসো। তো আমি বললাম ঠিক আছে বাবা, আমি এগুলো করে তোমার কাছে আসছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নার দিকে আসি, আর এই যে ভাত বসানো, চাল রেডি করা, এগুলো কিন্তু আমি করি না। তো যেটা করি না সেটা বলতে আমার তো কোনো অসুবিধা নেই। তো এগুলো কিন্তু মাই, ভাতটা মা করে, তরকারিও করে, আমরা দুজনে মিলেমিশে করি, কিন্তু ভাত সবসময়ের জন্য মাই করে। আমি ঘুম থেকে উঠেই দেখি মা চাল ভিজিয়ে দিয়ে রাখে, তো চাল ভিজিয়ে রাখি যাতে তাড়াতাড়ি হয় আর কি। তো যাই হোক, তো আজকে যেহেতু শামলা রান্না হবে, তো শামলাগুলো আগে পুকুর থেকে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে ঘরে এসে কলের জলে আবার ধুয়ে নেব। তো চাল ধুচ্ছো? তাড়াতাড়ি আমার এগুলো ধুয়ে দাও। এ কি দিয়ে হবে এটা? চিংড়ি আছে। চিংড়ি আছে তো? হ্যাঁ, ধুয়ে না কাটলে তো পুরো মানে জলে একদম ইয়ে হয়ে যাবে। এই সামলাটা বেশ সুন্দর হয়েছে। তোমার রান্না হয়ে গেল না? সবে চাল ধুচ্ছো? আমি সবে চালেই ধুতে এসেছি। ধুয়ে দাও, তারপর আমি ঘরে নিয়ে আবার কলের জলে ধুয়ে নেব। ওইটার এটা খুললে হতো না? হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ হয়েছে, দাও। রান্না বসে তো শামলাগুলো কাকিমার কাছ থেকে ধুয়ে নিয়েছি। আর ওই যে মাগুর মাছ নিয়ে এসছে, তো আমি বললাম কলা দিয়ে হবে, তো বাজার থেকে কিন্তু কলা নিয়ে আসিনি। তো এখন ব্যাগ থেকে বার করছে ঠিকই, কিন্তু আমাদের বাড়ির ঠিক পাশে যে বাড়িটা আছে, তো ওখানে ওদের মানে বাড়িতে বিভিন্ন রকমের সবজি হয়, তো সিজনের সবজি মোটামুটি সব কিছু বিক্রি করে। তো গাছ থেকে কলা এই যে পেড়ে এনেছে। তো বন্ধুরা, এর মধ্যে আমাদের মাসিও চলে এসেছে, এই যে দেখুন কাজ করছে। আমার বলার কিছু ছিল না মা গো, আমার
বলার কিছু ছিল না, চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না মা গো, আমার বলার কিছু ছিল না। তো ওই যে গানের কথা যা হয় হোক ঠিকঠাক সুর দিয়ে কিন্তু মিলিয়ে দেয়। আর এই যে দেখুন ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত কিন্তু প্রায় হয়ে এসছে। আর তার সাথে সাথে যে কথাটা না বললে নাই, গতকালকের যে ভিডিওটা, তো সবাই এত সুন্দর কমেন্ট করেছেন, সত্যি খুবই ভালো লেগেছে। তো সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমিও মানে অনেক দিন ধরে অনেক কিছুই জানি না, আর না জেনে জেনে সবাই সব রকম বলে, তারপরে ইউটিউবে গিয়ে জানতে চাই যে এটার করলে কি হবে, এটার মানে কি। তো সেখানে দেখি এক এক মানুষ এক এক রকম ভিডিও তৈরি করেছে। তো তারপরে আমি এটা ঠিক করেছিলাম যে তার থেকে এইভাবে নানা মুনির নানা মত না নিয়ে সরাসরি ইউটিউবে সরাসরি কথা বলি। তো সেখান থেকে সরাসরি কথা বলে ওই তথ্যগুলো আমি জানতে পারি। আর এখনও পর্যন্ত এখনও আমার প্রশ্ন শেষ হয়নি, আরও কিছু একগুচ্ছ প্রশ্ন ডালি নিয়ে আমি আবারও বসবো। তো সেগুলোও আমি প্রশ্ন করব যে এই যে সাবস্ক্রাইবের ব্যাপারটা, আমরা যেটা জানি যে 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব না হলে ওটা কেটে যায়, কেন কেটে যায় এটাও আমি জানবো। তারপরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে তারই কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো তাছাড়া লাইভ করা নিয়েও আমার প্রশ্ন আছে যে 24 ঘন্টার মধ্যে কতবার লাইভ করা যায়, বা সপ্তাহে একদিন কি, নাকি সারাদিনে একবার, না 24 ঘন্টায় বারবার কি দুবার। তো এটা নিয়েও কিন্তু আমার মনে প্রশ্ন আছে। তো এরকম আরও অনেক প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো সব লিখে নিয়ে আমি অবশ্যই এগুলো জানার চেষ্টা করব, জানার চেষ্টা না অবশ্যই জানবো, জেনে অবশ্যই আপনাদের কাছে সেগুলো আমি শেয়ার করব। যতটুকু আমি জানতে পারবো অবশ্যই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে দেখুন আমার কিন্তু শাপলা চিংড়ি হয়ে গেছে, আর কাঁচকলা আলু দিয়ে তোজোথানের জন্য মাগুর মাছের ঝোলও কিন্তু হয়ে গেছে, আর এই যে একটা ডাঁটা চচ্চড়ি হয়েছে। তো সব রান্না কিন্তু কমপ্লিট। নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটা জানিয়ে দিয়ে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর ছোট্ট একটা ইমোজি দিয়ে একটু আমাকে জানিয়ে যাবেন যে আপনি আমার সাথে বন্ধুত্ব করেছেন। তো বন্ধুরা, রান্না বান্না স্নান পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। তো সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে ছিল, আপনারা খেয়াল করেছেন। আর এবার দেখুন আমার ছেলে দুটোর একটু দাও। जय भोलेनाथ हर हर महादेव, 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 जय भोलेनाथ हर हर महादेव। বাবা শো। তো বন্ধুরা দেখুন, এই যে তারপরে আর শ্যুট করা হয়নি, দুপুরের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর দুই মানিককে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে দেখুন তোজোধানের এক ছোট্ট একটা কাকাই তো ওদের জন্মদিনের এই যে উপহার নিয়ে এসছে। তো সেই দিন দিতে পারেনি, তাই আজকে দিচ্ছে। তো দেখুন, তো উপহার পেলে তো সবাই খুশি হয়। তো তোজো আর তান কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু খুব আনন্দ করে কিন্তু খুলছে যে কাকাই কি দিয়েছে। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, অনেকেই কিন্তু কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তাতে যেভাবে দেখিয়েছিলাম যে কিভাবে চ্যাট করবেন, তো বাংলায় কথা বলার জন্য কিন্তু শুধুমাত্র সোম থেকে শুক্র। তো যেহেতু আজকে শনিবার, আজ আর কাল রবিবার, এই দুদিন কিন্তু হবে না। আর শুধু সোম থেকে শুক্র সারা দিনও নয়, রাত 3টে থেকে পরদিন 3:30 থেকে পরদিন বেলা 12:30 পর্যন্ত হচ্ছে টাইম। আর অবশ্যই 500 সাবস্ক্রাইব থাকতে হবে। 500 সাবস্ক্রাইবার না থাকলে কিন্তু হবে না, কথা বলা যাবে না ওখানে। ঠিক আছে বন্ধুরা?
তো যাই হোক, দেখুন এই যে উপহার, তো এই প্লেট পেয়ে তোজো আর তান কিন্তু খুব খুশি। আর তারপরে এই যে দেখুন সন্ধ্যাবেলা ভাবলাম মুড়িটা একটু অন্যভাবে খাই, তো এই যে মুড়িটা রেডি করছি। তো কিভাবে রেডি করেছি আপনাদেরকে বলতে পারছি না, তার কারণ মন থেকে করেছি, তো যেমন যেমন মাথায় এসছে যে এইভাবে করি তো সেইভাবেই কিন্তু করেছি। তো ভেবেছিলাম যদি ভালো লাগে এভাবে খেতে তাহলে পরের দিন আপনাদেরকে শেয়ার করব। আর এই যে তোজো তানের রান্না হয়ে গেছে, আর এখন একটু কার্টুন দেখিয়ে ওদেরকে খাওয়াচ্ছি, না হলে দুজন দুই ঘরে ছোটাছুটি করছিল। আর এখানে রাতের আমাদের জন্য একদম হালকা করে এই যে ডিমের ঝোল হয়েছে। আর এখানে দেখুন মাসির খাবারটাও কিন্তু রেডি করে রেখেছি। তো বন্ধুরা আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল।